السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الذين قاموا بنصرة الدين القويم. أما بعد، قال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে পরিপূর্ণ সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1446 হিজরির সফর মাসের প্রথম জুমায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্বনবী, বিশ্ব মানবতার মহানবী, সরকার কায়নাত, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আমি দুই জায়গা থেকে 3টি আয়াত তেলাওয়াত করেছি। প্রথম আয়াতটি হলো সূরা তাওবার আয়াত, আর দ্বিতীয় দুটি আয়াত হলো সূরাত আলে ইমরানের আয়াত। এই বিষয়ে আজকের খুতবার শিরোনাম হলো তাকওয়া ও পরহেজগারি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ক্ষণিকের একটি জীবন দিয়ে পাঠিয়েছেন। এই জীবনে
আপনি আমি প্রাপ্তবয়স্ক হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যেই অপরিহার্য গুণটি থাকতে হবে, সেই গুণের নামই হলো তাকওয়া। তাকওয়া মানে পরহেজগারি, তাকওয়া মানে আল্লাহকে ভয় করে চলা, আল্লাহ ভীতি বা খোদা ভীতি। আমি 5 ওয়াক্ত নামাজ সময় মতো কেন পড়ব? আল্লাহর ভয়ে পড়ব। আল্লাহ পাক আমাকে অর্ডার করেছেন, আর না পড়লে কঠিন কঠিন শাস্তির ধমক দিয়েছেন। রোজা রাখার ক্ষেত্রে রোজার আয়াতের শেষে আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম সাধনা এই জন্য দেওয়া হয়েছে যাতে করে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, পরহেজগার হতে পারো। যাকাত, মানুষের মনের মধ্যে সম্পদের মোহ থাকে, সেই মোহ থেকে যাতে বেরিয়ে আসতে পারি আপনি আমি, এই জন্য যাকাতের হুকুম দেওয়া হয়েছে। এভাবে বাড়ি ঘরে আঁকড়ে থাকার মহব্বত থাকতে পারে জীবনে একবার, এই জন্য হজ পালন করার আদেশ দেওয়া হয়েছে যাদের সামর্থ্য রয়েছে, সামর্থ্যবানদের জন্য। এভাবে জীবন পরিচালনার প্রতিটি ক্ষেত্রে, একেবারে ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবনের শেষ পর্যন্ত, জীবনের সর্বক্ষেত্রে যেই গুণটি একজন মুসলমানের দিলের মধ্যে জাগরুক থাকবে, সেটা হলো আল্লাহর ভয়। সেটার নাম কি ভাই? আল্লাহর ভয়। আপনার যখন আল্লাহর ভয় থাকবে, আপনি সম্পূর্ণভাবে আপনার জীবনকে সুন্দরভাবে সাজাতে পারবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার একেবারে শেষের দিকে 11 পারার 5ম পৃষ্ঠার প্রায় শুরুর দিকে আল্লাহ পাক একটি ছোট্ট আয়াতে হাকিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করে চলো, আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সান্নিধ্য অর্জন করো, সাথে থাকো সত্যবাদীদের সাথে। তো আল্লাহকে ভয় করে চলার অর্থ কি? হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তাকওয়ার বলছেন, তাকওয়া হলো 4টি জিনিসের সমন্বিত গুণের নাম হলো তাকওয়া। কয়টি গুণ? 4টি গুণ। তার মধ্যে 1 নম্বরে হলো আল খাউফু বিল জালিল, মহা প্রতাপশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলা। প্রতাপশালী কেন বলা হয়েছে? কারণ তার শক্তি, তার সামর্থ্য মানুষ কল্পনা করতে পারে না। এই পরিমাণ শক্তির মালিক হচ্ছেন আল্লাহ। তিনি যেমন সর্বোচ্চ রহমতের মালিক, সবচেয়ে মর্মদন্ত শাস্তি দেওয়ার মালিক, সেই শাস্তির কথাও কেউ কল্পনাও করতে পারে না। আল্লাহ পাকের প্রতাপ যদি কারো দিলের মধ্যে থাকে, আল্লাহ পাক মহাশাস্তিদাতা, আল্লাহ পাক অত্যন্ত কঠোর। এই সমস্ত জিনিসগুলো মানুষের দিলের মধ্যে জাগরুক থাকলে সে কি কখনো কোনো অন্যায় কাজ করতে পারে? সে কি অন্যের জমি কি অন্যায়ভাবে দখল করতে পারে? সে কি মানুষকে কষ্ট দিতে পারে? মানুষের হক নষ্ট করতে পারে? মানুষের কাছ থেকে, দোকান থেকে বাকি খেয়ে আর পয়সা দিল না, পার্টির প্রভাব দেখিয়ে, ক্ষমতার দাপট দেখিয়ে, এটা কি পারে? কারণ সে জানে যে তার এই প্রতিটি কর্মকাণ্ডের হিসাব কিয়ামতের দিন রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কিয়ামতের ময়দানে তাকে দিতে হবে। এই ভয় ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবনের সমস্ত দিক ও বিভাগের সকল মানুষের জন্য অপরিহার্য। যাদের মধ্যে এই গুণ ছিল না, তারা পৃথিবী থেকে ধ্বংস হয়ে গিয়েছে। নমরুদের মধ্যে গুণ ছিল না আল্লাহকে ভয় করার, এক পর্যায়ে শয়তানের পরামর্শে সে নিজেকে খোদাই দাবিদার হয়ে গেল। এই পৃথিবীতে সর্বপ্রথম যে ব্যক্তি খোদাই দাবিদার ছিল তার নাম কি?
নমরুদ। ফেরাউন তো অনেক পরে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমসাময়িক শাসক হলো ফেরাউন। নমরুদ বেবিলনে, পৃথিবীর প্রাচীন সভ্যতার লীলাভূমি ইরাকের বাবল আরবিতে আর বাংলায় বেবিলন, এই বেবিলন শহরে তার রাজত্ব ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গোটা বিশ্বের শাসক বানিয়েছিলেন। এই পৃথিবীতে গোটা পৃথিবী শাসন করেছে 4 জন মানুষ। কয়জন মানুষ? 4 জন মানুষ। 2 জন ইমানদার, 2 জন কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজন হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বা'দি। আল্লাহ, এমন এক ক্ষমতা তুমি আমাকে দাও, আমার পরে কারো জন্য শোভনীয় হবে না, এরকম বিশাল ক্ষমতা তুমি আমাকে দান করো। আমার প্রিয় ভাইরা, আরেকজন ব্যক্তি হচ্ছেন যুলকারনাইন বাদশাহ। গোটা বিশ্বে তিনি নিজে বিজয় করে গোটা বিশ্ব শাসন করেছেন। এই 2 জন হলো মুসলমান। আর কাফের হলো অগ্নি পূজারী বখতে নাসার, আর একজন হলো এই নমরুদ। গোটা বিশ্বের শাসক ছিল, কিন্তু মানুষ গোটা বিশ্বের শাসক হলেও এত দুর্বল, শূন্যের উপরে দাঁড়িয়ে থাকতে পারে না, নিজের পিঠটা নিজে দেখতে পারে না, আয়নার সাহায্য ছাড়া নিজের চেহারাও দেখতে পারে না। আর সেই দুর্বল মানুষটা যদি নিজেকে খোদা বলে দাবি করে, এর চেয়ে হাস্যকর জিনিস আর দুনিয়ায় কি হতে পারে? আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপিষ্ঠ নমরুদকে তার বাণী বোঝাবার জন্য পাঠিয়ে দিলেন। তাওহীদের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর ফেরেশতাও মানুষের সুরতে এসে নমরুদকে কালেমার দাওয়াত দিয়েছে। একই সাথে মানুষ এবং ফেরেশতা দুজনেই তাকে দাওয়াত দিয়েছে। যখন সে দাওয়াতকে গ্রহণ করেনি, তখন বলছে যে তোমার বাহিনীকে রেডি করো, তুমি যা দাওয়াত নিয়ে আসছো তার বাহিনীকে রেডি করো, আমার বাহিনীকে নিয়ে আমি লড়াই করব। নমরুদের বিশাল বাহিনী যখন মাঠে নামলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মশক বাহিনী পাঠিয়ে দিলেন। মশা, এখন বলবেন মশা এমন কি করে? মশা কি করে তো ঢাকার মশা বলা না। ঢাকার মেয়র হলে হেরেও কামড়ায় মশায়। মশক বাহিনী পাঠিয়ে দিলেন। এই মশা পুরা নমরুদের বাহিনীর রক্ত গোশত চুষি খেয়ে ফেলেছে, সবগুলোকে কঙ্কাল বানিয়ে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, এই নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল, বিশাল বড় অগ্নিকুণ্ড বানিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলঙ্গ করে চরক গাছের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের কেন্দ্রীয় জায়গায়, কেন্দ্রভূমিতে সবচেয়ে ভয়াবহ তাপ যেখানে, সেখানে নিক্ষেপ করল। তাফসীর কারকরা বলছেন সেই মুহূর্তে এক একজন ফেরেশতা এসে হযরতে ইব্রাহিম খলিলের কাছে সাহায্যের প্রস্তাবনা করছেন। বাতাসের ফেরেশতারা বলছেন, আপনি হুকুম করলে বাতাস দিয়ে এই আগুনকে নিভিয়ে দিও। হযরতে ইব্রাহিম খলিল বলছেন, আম্মা ইলাইকা ফালা, আমার সাহায্যের দরকার কিন্তু আপনার কাছে না, আমার রবের কাছে, যার দাওয়াত দিতে গিয়ে আমি এখানে পড়েছি তিনি আমাকে দেখছেন। বৃষ্টির ফেরেশতারা বলল, আপনি অর্ডার করলে মুহূর্তের মধ্যে বৃষ্টি দিয়ে গোটা পানিকে নিভিয়ে দিব। হযরত ইব্রাহিম বললেন না, কারো কোনো প্রস্তাবকে গ্রহণ করলেন। সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আগুনকে পোড়ানোর শক্তি দিয়েছেন, তিনি আগুনকে অর্ডার করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের প্রতি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। তাফসীর কারকরা বলছেন, সেই মুহূর্তে পৃথিবীর যত চুলা ছিল
যত মানুষ কোনো কাজের জন্য আগুন জ্বালিয়েছিল ধপ করে সমস্ত আগুন নিভে গিয়েছিল। আল্লাহ পাকের নির্দেশ ছিল ওই বড় আগুনকে, কিন্তু বড় আগুনের নির্দেশ শুই না ছোট আগুনের ডরে নিভে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আগুন আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিভাতে পারছে না, রশি দিয়ে বাঁধা ছিল, রশিটাও পড়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশমও জ্বলে নাই। একেবারে নমরুদ তার রাজপ্রাসাদের ছাদে দাঁড়িয়ে আগুনকে বলছে, কিরে আগুন, এত লাঠি সংগ্রহ করে এত ব্যবস্থা করে চালাবার শক্তি তোর থেকে দেহিত হয়ে গিয়েছে, বিদায় হয়ে গিয়েছে। তখন কবি বলেন যে আগুন নমরুদের সাথে কথা বলা শুরু করেছে। আগুন বলছে, গুফতে আতিশ মান হামানাম আতাশাম আন্দারাইতা তুবিনি তাপাশাম। আগুন বলতেছে, আমার পূর্ণ সত্তায় আমি আগুন, আগুনই আছি। আন্দারাইতা তুবিনি তাপাশাম, তুমি একটু ভিতরে এসে দেখো যে আমার মধ্যে তাপ আছে কিনা। তুমি সহ গোটা বিশ্বকে জ্বালিয়ে দিতে পারি, কিন্তু আল্লাহর ফয়েলের একটি পশম জ্বালানোর অধিকার আমার নাই। আগুন দেখলো যে নমরুদ তো আসবে না, আমি একটু ওর দিকে এগিয়ে আসি। একটা আগুনের স্ফুলিঙ্গ জ্বলন্ত এসে একেবারে এই দুই আঙ্গুলের মাঝের এই গোশতে এসে পড়ল হট, এবং কতখানি গোশত পড়িয়ে দিয়ে নমরুদের নিচে পড়ে গেল আগুন। তার মানে আগুন দেখিয়ে দিল যে কিভাবে জ্বালাতে পারে, জ্বালাবার শক্তি আছে, কিন্তু আল্লাহর খলিলকে জ্বালাতে পারবে না। আল্লাহ পাক তার প্রতি নোটিশ পাঠিয়েছেন, নির্দেশনা পাঠিয়েছেন, এই জন্য জ্বালাতে পারবে না। আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্বালাতে পারেনি। যেই মশক বাহিনী আল্লাহ পাক পাঠিয়েছিলেন, মশা, সেই মশার মধ্য থেকে একটি মশা লড়াই করতে করতে একটা চোখ কানা হয়ে গেছে, একটা ঠ্যাং ল্যাংড়া হয়ে গেছে। আল্লাহ পাকের কাছে বলছে, আল্লাহ আমি তো কিছু করতে পারলাম না, আমার তো ঠ্যাং একটা ল্যাংড়া হয়ে গেছে, আমার চোখ একটা কানা হয়ে গেছে। আল্লাহ কাকে দুঃখ করিস না, তোরে দিয়া বড়ডারে ধরুম আমি। তুই নমরুদের নাকের আশপাশে গিয়ে ঘোরাফেরা কর, খাবার একটা দিলে ফাঁক পায়া একবারে নাকের ভেতর দিয়া ঢুকে নমরুদের মগজের মধ্যে তোর ইঞ্জেকশন বসাই দিবি। মশার বেশি হায়াত থাকে না, কিন্তু আল্লাহ পাক যখন মশাকে সেনাবাহিনী হিসেবে পাঠান, তখন সে মশক বাহিনী অনেক বড় হয়ে যায়। কে বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমার প্রিয় ভাইরা, সে মশাকে যখন নাকি তার কেন্দ্রভূমিতে কামড়ানো শুরু করছে, এমন এক যন্ত্রণা, এমন এক বেদনা শুরু হলো। রাষ্ট্রীয় চেয়ারে বসে আছে, কিন্তু কোনো শান্তি নাই, না ঘুমোতে পারে, না খাইতে পারে, না কথা বলতে পারে। ওই মশা একটু পরপর মগজের মধ্যে ইঞ্জেকশন দিতেই আসে। তখন সে মাথায় খাবার দেওয়া শুরু করলো, আঘাত করা শুরু করলো। দেখলো যে আঘাত দিলেই তো মজা লাগে। তখন লাঠি দিয়ে পিটানোর জন্য কর্মচারী নিযুক্ত করল। পরে এক পর্যায়ে সে দেখলো জুতা দিয়া পিটাইলে মজাটা একটু বেশি লাগে, লাঠির চেয়ে জুতা দিয়া পিটাইলে মজা কি বেশি লাগে। তাফসীরকাররা লিখছেন, বহু বছর যাবৎ এরকম এক মশার যন্ত্রণায় ছটফট করতে করতে শেষমেশ খাদেমকে বলছে, আরো জোরে আঘাত কর, আরো জোরে আঘাত কর। শেষমেশ জুতা, শক্ত জুতা দিয়ে এমন এক আঘাত করেছে যে এক আঘাতেই তার মাথা ফেটে গিয়ে সেখানেই মৃত্যুবরণ করেছে। খোদাই দাবিদার যে হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ল্যাংড়া মশা দিয়ে তাকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলাকে ভয় না করে যে রাজত্ব চালাও, সে রাজত্বর মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি বলুন হে নবী, যে হে আল্লাহ, মালিকাল মুলক, রাষ্ট্রীয় ক্ষমতার মালিক, রাষ্ট্রের মালিক, বিশ্ব চরাচর বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছে আল্লাহ। বিশ্বের মালিক কে? আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, রাষ্ট্রীয় ক্ষমতা যাকে ইচ্ছা তুমি দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা তুমি রাষ্ট্রীয় ক্ষমতাকে ছিনিয়ে নাও।
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সমস্ত বস্তুর উপরে ক্ষমতাবান, সবকিছু করার শক্তি তোমার আছে। তুলিজুল লাইলা ফিন নাহার, তুমি রাতকে দিনের মধ্যে প্রবেশ করাও। ওয়াতুলিজুন নাহারা ফিল লাইল, এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করাও। আমার প্রিয় ভাইরা, ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, এরপর আল্লাহ বলছেন যে ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, জীবিতকে মৃত থেকে বের করো, মৃত থেকে জীবিতকে বের করো। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, যাকে ইচ্ছা তুমি বিনা হিসাবে রিজিক দান করো। আমার প্রিয় ভাইরা, তাহলে রাষ্ট্রীয় ক্ষমতার মালিক কে? সেই ক্ষমতা দান করেন কে? সেই ক্ষমতা ছিনিয়ে নেন কে? পৃথিবীর মানুষ আল্লাহ পাকের ফয়সালা যদি হয়ে যায় কাউকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবেন, গোটা বিশ্ব যদি তাকে বসাতে না চায়, আল্লাহ পাক এমন ব্যবস্থা করে দেন যে বসাতে বাধ্য হয় তাকে। আর যদি আল্লাহ পাক তার সিদ্ধান্ত হয়ে যায় কাউকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরিয়ে দিবেন, গোটা মেকানিজম করলেও সব ফেল হয়ে যায়, আল্লাহ পাক তাকে সরিয়ে দেন। আমার প্রিয় ভাইরা, বড় বড় রাজনীতি দল যেখানে ব্যর্থ, বৈষম্য বিরোধী ছাত্ররাই সেই কাজ করে ফেলছে আজকে। এই ফয়সালা কার? প্রথম থেকেই আমি বলছিলাম, আমাদের মেম্বারের কাজ কোনো রাষ্ট্রীয় কোনো কথা বলা না, আমাদের কাজ হলো জাতিকে সতর্ক করা। মেম্বারের ধ্বনি যদি বোঝেন, এই মেম্বার থেকে বিশ্বনবী গোটা পৃথিবীর মানুষকে সম্বোধন করেছেন। সেই মেম্বারে আমাদেরকে আল্লাহ পাক যাদেরকে বসিয়েছেন তাদেরও দায়িত্ব হলো রাষ্ট্রনায়ক থেকে শুরু করে প্রধান বিচারপতি আর প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকলকে দিক নির্দেশনার দায়িত্ব আমাদের। যদি মেম্বারের অর্থটা বোঝেন, মেম্বারের ধ্বনিটা বোঝেন, কি বলা হচ্ছে এটা যদি বোঝেন, সকলেই বুঝতে পারবেন কাকে কি বলা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ইঙ্গিত করে কাউকে কথা বলতেন না। কারোর মধ্যে কোনো ত্রুটি দেখলে বলতেন, এই তোমাদের মধ্যে কেউ কেউ মানুষ এমনটি কাজ করছে, কেন করছে, সে ভালো হতে পারে না, লোক ভালো হয়ে যেত। আমরা চেষ্টা করছি সেভাবেই দিক নির্দেশনা দিতে। জুলুমের বিরুদ্ধে আমরা কথা বলেছি, জুলুমের বিভিন্ন চিত্র আমরা দেখেছি, আয়না ঘরের দৃশ্য আমরা দেখেছি। আমরা দেখেছি 5ই মে 13 সালের শাপলা চত্বরে ওলামা ইকরামের রক্ত কিভাবে নেওয়া হয়। আমার প্রিয় ভাইরা, এই ওলামা ইকরাম সারাদিন কোরআন পড়েন, হাদিস পড়েন, তাহাজ্জুদে কান্নাকাটি করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, লুহুমুল উলামাই মাসমুমা, আলেমদের রক্ত বড় বিষাক্ত। মান শাম্মাহা মারিদ, যে এই গোশত শোকে সে অসুস্থ হয়ে পড়ে। ওমান আকালাহা মাতা, আহমদ ইবনে হাম্বল জগৎ বিখ্যাত ইমাম এবং মুহাদ্দিস বলেন যে এই গোশত খায় সে মরে যায়। আপনাদের মৃত্যু তো সেই 13 সালে হয়ে গেছে আল্লাহ পাকের কাছে। 24 সালে এসে 11 বছর পরে আল্লাহ পাক সেটাই দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, খবরদার, ফা'তাবিরু ইয়া উলিল আবসার, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য প্রতিটি জিনিস শিক্ষণীয়। খবরদার, আল্লাহ পাক কিন্তু ঢিল দেন, আল্লাহ পাক অবকাশ দেন, আল্লাহ পাক সুযোগ দেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। আপনি আজকে 2 দিনের মেকানিজম করলেন, আপনি যে সেনাবাহিনীর প্রধান বসালেন, কদিন আগেও চেঞ্জ করলেন, সব কিছু মন মতো করলেন, কিন্তু আসমানের ফয়সালা হয়ে গেছে আপনাকে ক্ষমতা থেকে নামাবার ব্যবস্থা রব করে দিলেন যে আপনাকে নামতেই হয়েছে। 2 দিন সময় চেয়েছিলেন, সেটাও তো দেয় নাই, মাত্র 45 মিনিট সময় দিয়েছে আপনাকে। এটা আসমানের ফয়সালা। আর এই ফয়সালা কোরআনে কারিমে এবং হাদিসে বিশাল ভান্ডারে আলোচনা রয়েছে। আমার প্রিয় ভাইরা, যেই ফেরাউন 400 বছরের সর্দিও হয় নাই, ক্ষমতার দাপট দেখিয়ে খোদাই দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা ঘোষণা দিয়েছিল, আর পৃথিবীর ইতিহাসে ফেরাউনের মতো নিষ্ঠুর কেউ ছিল না। আল্লাহ তাআলা সেই ফেরাউনকে দুনিয়া থেকে দলবল সহ বিদায়ের জন্য ফয়সালা কি করলেন, যে লোহিত সাগরের তলদেশে ইঁদুরের মতো আল্লাহ পাক চুবিয়ে মারলেন তাকে।
এই জন্য খবরদার, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়েরা, বড় পার্টিরা যা না করতে পারেছে তারা সেই কাজ করতে পেরেছে। এখন এই সুযোগ, বিজয়ের সুযোগ কাজে লাগিয়ে আবার কিছু মানুষ চুরি ডাকাতি লুটতরাজ শুরু করেছে। নিশ্চিত এরা আমাদের ছাত্ররা নয়, এর অন্য কেউ সুযোগ সন্ধানী লুটেরা। উত্তর মিছিলে মাইকে ঘোষণা দিয়ে ডাকাত ধরা হচ্ছে, আমি দেখছিলাম আমার বাসায় বসে বসে। তখন চিন্তা করলাম এরা কারা? স্কুল কলেজের ছাত্র, মানুষের ছাত্র, এরা তো এরকমভাবে চুরি ডাকাতি করে না, এরা তো জ্ঞান আহরণ করে। ঠিক আবার ব্যক্তিগত শত্রুতা ছিল কারো সাথে। এই সুযোগে থানা পুলিশ নাই, সুযোগটা নিয়ে যে যাকে ইচ্ছা তাকে হত্যা করে চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হত্যাকাণ্ডের ব্যাপারে একজন মুসলমানকে যদি কেউ হত্যা করে, আল্লাহ পাক বলছেন ওয়ামান কাতালা মুমিনাম মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুসলমানকে হত্যা করবে, এ কিন্তু রাষ্ট্রনায়ক হতে পারে, এ কিন্তু যে কোনো পোস্টের লোক হতে পারে, সাধারণ মানুষ হতে পারে, যে কোনো একজন নিরপরাধ মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, আল্লাহ পাক বলেন তার শাস্তি কি? ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, তার শাস্তি হলো অনন্তকাল সে জাহান্নামে দগ্ধীভূত হবে, জাহান্নামে পড়বে। এতটুকু বললেই আল্লাহ পাকের ভয়াবহ জেলখানা জাহান্নামে অনন্তকাল পড়বে, এই শাস্তি বললে এর চেয়ে ভয়াবহ কথা আর কি হতে পারে? তো মানব হত্যাকারী, মুসলমানকে হত্যাকারীর ব্যাপারে এতটুকু বলেই রব ক্ষান্ত হননি। তিনি বলেছেন ওয়াগাদিবাল্লাহু আলাইহি, যে মানুষকে হত্যা করেছে, মুসলমানকে হত্যা করেছে, আল্লাহ পাক তার উপরে রাগান্বিত হন, গজব দেন। ওয়ালাআনাহু, তার উপরে অভিসম্পাদ দান করেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, মহাশাস্তি আল্লাহ পাক তার জন্য তৈরি করে রেখেছেন। রাসূল বলেছেন লাউ আন্না আহলাল আরদি ওয়া আহলাস সামাওয়াত, সমস্ত আকাশমণ্ডলী এবং জমিনের মানুষ মিলে যদি একজন মানুষকে হত্যা করে, আল্লাহ পাক গোটা আসমান এবং জমিনের সকল মানুষকে মাথা উপর করে জাহান্নামে নিক্ষেপ করতে এতটুকু আল্লাহ পাক দ্বিধা করবেন না। একজন মুসলমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাইতুল্লাহ শরীফকে তওয়াফ করছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহ রাসূল বারবার বলছিলেন, হে বাইতুল্লাহ, আল্লাহ পাকের কাছে তোমার চেয়েও দামি একটা বস্তু আছে, নিশ্চিত তুমি সবচেয়ে দামি জিনিস, কিন্তু তোমার চেয়ে দামি একটা জিনিস আছে। ইবনে মাসউদ বলেন, মানুষের চেয়ে দামি, মানে কাবা শরীফের চেয়ে দামি আবার কি হতে পারে? তখন রাসূল বললেন, সেই বস্তুটি হলো একজন মুসলমান। একজন মুসলমান হলো কাবা শরীফের চেয়েও আল্লাহর কাছে বেশি দামি। আপনি ব্যক্তিগত শত্রুতার রেশারেশি আজকে সুযোগ পেয়ে মানব হত্যা শুরু করে দিলেন, আপনি কি নিজের পরিণতি ভেবেছেন? খবরদার ভাইরা আমার, বিজয় হয়েছে, বিজয়ের সময় কি করতে হয় বিশ্বনবী দেখিয়ে দিয়েছেন মক্কা বিজয়ের পরে। যেই মাতৃভূমিতে রাসূল জীবনের 53টি বছর ছিলেন, যেই মাতৃভূমি থেকে যখন হিজরত করেন, বাইতুল্লাহ শরীফকে সর্বশেষবার তওয়াফ করে যখন নাকি ফিরছিলেন, বাইতুল্লাহর দিকে তাকিয়ে বারবার চোখের পানিগুলো মুছছিলেন আর কাঁদছিলেন আর বলছিলেন, হে বাইতুল্লাহ, গোটা বিশ্বের মধ্যে তুমি হচ্ছ আমার সবচেয়ে প্রিয় ঘর, আল্লাহর সবচেয়ে প্রিয় ঘর তুমি। যদি তোমার এই মক্কাবাসী আমাকে এই শহর থেকে বের করে না দিত, আমি কখনোই এখান থেকে বের হতাম না। সেই নবী আজকে যখন 8ম হিজরি সনে 8 বছর পরে 18ই রমজান 8ম হিজরিতে যখন বিজয়ী সেনাপতি হিসেবে, বিজয়ী সম্রাট হিসেবে সেই মক্কা নগরীতে প্রবেশ করছেন, আল্লাহর নবী কিন্তু কোনো অহংকার প্রদর্শন করেন, বরং রাসূল কি করেছেন? তার পালক পুত্র যে গোলাম হিসেবে হযরতে খাদিজার কাছে এসেছিল, আম্মাজান খাদিজার কাছে, খাদিজার সাথে যখন রাসূলের বিয়ে হয় আম্মাজানের সাথে, তখন রাসূলের খেদমতের জন্য যায়েদ ইবনে হারেসাকে দিয়ে দিয়েছিলেন। আল্লাহর নবী যায়েদ ইবনে হারেসাকে নিজের পুত্রের মতো ভালোবাসতেন। 7ম হিজরি সনের মুতা যুদ্ধে হযরতে যায়েদ শহীদ হয়ে যায়। যায়েদের একটা ছেলে ছিল ওসামা বিন যায়েদ। তাহলে হিসাবে গোলামের ছেলে গোলাম,
আল্লাহর নবী যখন বিজয়ী সেনাপতি হিসেবে মক্কায় প্রবেশ করছেন, তখন তার উটের পিঠে রয়েছে কে? গোলামের পুত্র গোলাম। আর কোনো অহংকারে বেশি বুক ফুলিয়ে মক্কায় প্রবেশ করেননি যে দেখো মক্কাবাসী, আমাকে এই শহর থেকে তোমরা বের করে দিয়েছিলে, আমি আবার কিভাবে বিজয়ী হয়ে এই শহরে প্রবেশ করেছি, সেই অবস্থা রসুল প্রদর্শন করেনি। রসুল কি করেছেন? রসুল এত বড় বিজয় যে আল্লাহ পাক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ পাক দিলেন, এই জন্য আল্লাহর প্রতি শুকরিয়ায় মাথা এত নত হয়ে যাচ্ছিল। রসুলের জীবনী গ্রন্থ যারা লিখেছেন তারা বলছেন উটের পিঠের গদির নাম হলো হাওদা। হাওদার যে আপনার কাঠ থাকে উঁচু, বারবার আল্লাহ রসুলের কপাল মোবারক সে হাওদার সাথে লেগে যাচ্ছিল। এবং বিশ্বনবী মক্কি জীবনে ওসমান ইবনে তালহা, বাইতুল্লাহ শরীফের চাবির বাহক ওসমান ইবনে তালহা মক্কার জীবনে বলছিলেন, ওসমান আমাকে একটু চাবিটা দিয়ে বাইতুল্লাহ খুলে দাও, অথবা আমাকে সুযোগ দাও, চাবিটা দাও, আমি একটু বাইতুল্লাহর ভিতরে ঢুকে দুই রাকাত নামাজ পড়ি। তো ওসমান বলল যে না, তোমাকে আমি চাবি দিব না, তোমাকে সেই সুযোগ দিব না যে বাইতুল্লাহর ভিতরে ঢুকে তুমি নামাজ পড়বে। আল্লাহর নবী বললেন, ওসমান আমার তো দিল বলতেছে এই চাবির মালিক একদিন আমি হব, এই চাবির মালিক কি হব? একদিন আমি হব, আমি যাকে ইচ্ছা তাকে চাবির মালিক বানাবো। ওসমান ইবনে তালহা তখন বলেছিল সাইবানি কবিলার, সেই দিন তো কুরাইশরা ধ্বংস হয়ে যাবে। রসুল বললেন, ধ্বংস হবে না, সেই দিনই কুরাইশরা মূল ইজ্জত ফিরে পাবে। আজকে মক্কা বিজয় হয়ে গিয়েছে, আল্লাহর নবী বিজয় সেনাপতি হিসেবে আসছেন, এখন কি আর ওসমান ইবনে তালহা রসুলকে চাবি দিবে না, এই কথা বলার সুযোগ আছে? আস্তে করে চাবি দিয়েছেন। আলী ইবনে আবি তালেব চাবি নিয়ে বাইতুল্লাহ প্রবেশ করেছেন। কাফের বেঈমানেরা বাইতুল্লাহর ঘর, তাওহীদের কেন্দ্রভূমি, যার দিকে ফিরে গোটা পৃথিবীর মানুষ নামাজ পড়ে, সেদা করে, সেই ঘরের মধ্যে ৩৬০টি মূর্তি তারা স্থাপন করেছিল। আল্লাহর নবী লাঠি মোবারক দিয়ে এক একটা মূর্তির উপরে আঘাত করে বলছিলেন, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আগত, মিথ্যাতে রহিত, মিথ্যা তো তিরোহিত হওয়ার জন্যই সৃষ্টি হয়েছে বলছিলেন। মুখ থুবড়ে থুবড়ে এক একটা মূর্তি পড়ে যাচ্ছিল, সেগুলোকে অপসারণ করে বাইতুল্লাহকে ঝকঝকা করা হলো। আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফের মধ্যে 2 রাকাত নামাজ পড়েছেন। আপনারা যারা হজ এবং উমরা করেছেন তারা জানেন যে বাইতুল্লাহ শরীফের যে ঘর, সেই ঘর থেকে মানুষের মাথা পরিমাণ উঁচুতে হলে বাইতুল্লাহ শরীফের মূল মেজ, মূল নিচুটা স্টেজের মতো উঁচু, সিঁড়ি দিয়ে সেখানে উঠে ভিতরে প্রবেশ করতে হয়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি বাইতুল্লাহ শরীফের দরজার 2 পাশে হাত রেখে তাকিয়ে দেখছেন মক্কার আবাল বিরুদ্ধ বনিতা সকলেই সেখানে মাথা নত করে বসে আছে। আল্লাহ রসুল ঘোষণা করলেন, ইয়া আহলা মক্কা মাযা তাজুন্নুনা আন্নী ফাইলুম বিকুম, হে মক্কাবাসী, আমার ব্যাপারে কি আশা করো, আমি তোমাদের সাথে কেমন ব্যবহার করতে পারি? তারা বলল, ভালো আশা করি, একজন মহান উদার ভাইয়ের কাছে, মহান উদার ভ্রাতুষ্পুত্রের কাছে যে ব্যবহার আশা করে, আমরা তোমার কাছে সেই ব্যবহার আশা করি। আমার প্রিয় ভাইরা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে সেই উত্তর দিব আমার ভাই ইউসুফ তার ভাইদেরকে যে উত্তর দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা ইউসুফকে কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিল, সৎ ভাইরা। আল্লাহ পাক কি পারেন? কুয়ার থেকে উঠিয়ে ক্ষমতার মসনদে বসাতে পারেন, আবার ক্ষমতার মসনদ থেকে নামিয়ে সাগরের তলদেশে আল্লাহ পাক ডুবিয়ে মারতে পারেন। এই কাজ যিনি করতে পারেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা, ইউসুফ নবী এখন ক্ষমতা প্রদান মিশরে, দুর্ভিক্ষের করাল গ্রাসে গোটা পৃথিবী নিমজ্জিত, ফিলিস্তিন থেকে খাবার আনার জন্য বারবার আসছে। আজকে 3য়বার যখন খাবার নিতে আসলো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে দেখে বিনিয়ামিন ইউসুফের ভাই হযরত ইউসুফের পাশে বসা। তো আজকে তারা যে টাকা পয়সা নিয়ে আসছে, অচল টাকা পয়সা, তারা বলল, ওয়াজিনা বিবিদাআতিন মুসজাতিন, আমরা কিছু অচল পয়সা পেয়ে নিয়ে আসছি, কিন্তু আমাদের রেশন যে দিবেন এক একজনের পরিবার প্রতি 15 মণ, সেটা কিন্তু কম দিয়ে না, তাহলে না খেয়ে মরে যাব, খাবার নাই দেশে। হযরত ইউসুফ হঠাৎ করে বললেন, এই তোমরা কি মনে আছে
ইউসুফ এবং তার ভাইয়ের সাথে তোমরা কেমন ব্যবহার করতে তোমাদের কি মনে আছে? তারা চিন্তা করলো যে এই মিশরের ক্ষমতা প্রদান আর ইউসুফের সাথে সম্পর্কটা কি? আমার প্রিয় ভাইরা, তখন তারা জিজ্ঞাসা করলো, আপনি কি ইউসুফ? তখন হযরত ইউসুফ বললেন, ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি, হ্যাঁ আমি হলাম ইউসুফ আর এ হলো আমার ভাই। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা ক্ষমা চেয়েছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে তোমাদের বিরুদ্ধে আমার কোনো অনুযোগ নাই। আমার প্রিয় ভাইয়েরা, আজকে বিশ্বনবী মক্কা বিজয় করতে গিয়ে সেই কথাটাই বলেছিলেন, ইযহাবু ফাআনতুমুত তুলাকা। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় রাজনৈতিক দল যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে আমাদের ছোট্ট মনি শিশুরা, আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা তারা যে বিজয় এনে দিয়েছে, এই বিজয়ের কোনো রকমের এর মাধ্যমে নতুন একটা দিন আমাদের দেশে এসেছে, আমাদের জাতির কাছে এসেছে। কিন্তু সেটা যেন লুটতরাজ, অগ্নিকাণ্ড, হানাহানি মারামারের মাধ্যমে আমরা যেন সেই আমাদের বিজয়কে আমরা ক্ষতিগ্রস্ত না করি, সকলকে খেয়াল রাখতে হবে। তৃতীয় কোনো ব্যক্তি এসে যেন কোনো রকমের আমাদের বিজয়কে ছিনিয়ে নিতে না পারে, আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনার এখন গতকালকে শপথ হয়ে গিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার এসে গিয়েছে। এই ধরনের দুষ্কৃতিকারী যারা আজকে মন্দির ভাঙ্গা অথবা গির্জার উপরে হাত চালানোর চেষ্টা করবে, তাহলে আমরা বুঝবো তারা গির্জার যে বড় রাষ্ট্র, মন্দিরের বড় রাষ্ট্র, তাদেরকে আমাদের বিরুদ্ধে খেপায় তোলার জন্য এই কাজটি করতেছে। তারা কোনো সুস্থ মস্তিষ্ক মুসলমান কখনই মুসলিম রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে থাকে এমন কোনো হিন্দু, এমন কোনো খ্রিস্টান, এমন কোনো বুদ্ধিস্টের উপরে হাত তুলতে পারে না। এটা নিষেধ। তুমি আজকে গির্জায় হাত তুলে অমুসলিমদের উপরে হাত তুলবা, ভারতে 25 কোটি মুসলমান, 25 থেকে 35 কোটি মুসলমান আছে, তাদের অবস্থা কি হবে তুমি কি চিন্তা করে দেখেছো? আর তোমার এই কাজটি, তোমার সেই মুসলমানরা কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা কাফেরদের মূর্তিকে গালি দিও না, তখন ওরা আল্লাহকে না বুঝে আল্লাহকে গালি দিবে। তো আল্লাহর এই গালিটা তো তোমরাই শোনাইলা। এই জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করব আমাদের দেশের প্রতিটি মানুষকে, আলহামদুলিল্লাহ বিজয় আল্লাহ পাক দান করেছেন এবং এই বিজয়কে দ্বিতীয় স্বাধীনতা মনে করা হচ্ছে। এই দ্বিতীয় স্বাধীনতা কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়, আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচ্ছন্ন, আমাদের এই ছাত্ররা কিন্তু তাদের জীবনের কোনো বাবা মার কাছ থেকে পয়সা নিয়ে খাতা কলম কিনে তারা ইউনিভার্সিটি, কলেজে, স্কুলে পড়ে। এই বাচ্চারা কিন্তু ঘুষ চিনে না। তারা অলরেডি বলে দিয়েছে, 1 পয়সা কাউকে ঘুষ দিবেন না। আমাদের এই সন্তানদের এই রক্তার্জিত কষ্ট করা এই স্বাধীনতা, এটা যেন সুদ ঘুষের দিকে ফিরে না যায়। গোটা বাংলাদেশ সুদমুক্ত, ঘুষমুক্ত হবে। সবাই রাজি আছেন? 1 পয়সা ঘুষ দেওয়া যাবে না কাউকে এবং সব জায়গায় সততা নিষ্ঠা থাকতে হবে। খাদ্য খাবারের মধ্যে ভেজাল মুক্ত আসতে হবে। পাশাপাশি যে নাস্তিক্যতাবাদী শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চালু করা হয়েছিল, আমাদের কোমলমতি সন্তানদেরকে ব্যাংকের লাভ শেখানো হইতো, আলো ভর্তা করা শেখানো হতো এবং নৈপুণ্যের মাধ্যমে আবার সেগুলো পড়াইছে কিনা শিক্ষা। একটা 2টি প্রতিষ্ঠানের আমি প্রিন্সিপাল হিসেবে আমাকে নিয়মিতভাবে সেটাকে মনিটরিং করতে হতো যে ঠিকমতো এটাকে ঠিকমতো পড়াইছে কিনা। ইনশাআল্লাহ যারা এখন দায়িত্বে গ্রহণ করছেন, অবশ্যই দেশের শিক্ষা ব্যবস্থার দিকে অত্যন্ত সজাগ দৃষ্টি রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থে এরকম শত শত হাজার হাজার কোমলমতি ছাত্রদের শাহাদাতের বিনিময়ে যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার আমাদের স্বার্থে শান্তির শোভাবাতাস যেন বয়ে যায়, জান্নাতের একটা টুকরা হয়ে যায়, এভাবে যেন আমরা চলতে পারি। আমাদের কোমলমতি শিশুরা, এই ছাত্ররা এখন দেশে ট্রাফিক পুলিশ নাই, তারাই ট্রাফিক পুলিশের কাজ করতেছে। তারাই এখন মন্দির এবং গির্জাকে পাহারা দিচ্ছে। তারা রাস্তাঘাটের যে ময়লা, গতকাল সাভার থেকে আমি এখানে আসার পথে কোথাও একটি ময়লা দেখলাম না। মাদ্রাসা, স্কুল, কলেজের ছাত্ররা ছাত্রীরা এরাই রাস্তাঘাট পরিষ্কার করে ফেলেছে। আলহামদুলিল্লাহ, অসম্ভব করে আমাদের বাচ্চারা দেখিয়েছে, অসম্ভব করে ওরা দেখাবে। যদি কেউ এর পরবর্তীতে ক্ষমতায় আসে আর উল্টা পাল্টা করে, আবার যদি ঘুষ এবং দুর্নীতির দিকে রাষ্ট্রকে নিতে চায়, এরাই আবার তাদেরকে শিক্ষা দিবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমরা খুতবার মধ্যে নামাজের মধ্যে বিশেষ দোয়া করব, যাদের শাহাদাতের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে এই মহান বিজয় অর্জিত হয়েছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন। তাদের জন্য আমরা দোয়া করব এবং আমরা সকলেই শান্তির সাথে দেশে থাকতে পারি। আল্লাহ পাক সেরকম সুন্দর ব্যবস্থাপনা আমাদের জন্য করে দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু বলবেন? আমি বলছি আপনার কথা বললো যে